করবে না। এই হারামি মেয়েদেরকে নিয়ে কি বলছে শুনেন। ওয়াহাবি মেয়ে বিয়ে করলে সে তোমার দুনিয়াও ধ্বংস করবে, সে তোমার আখেরাতও ধ্বংস করে দেবে। তুমি বলবে আমি ওয়াহাবি বিয়ে করে সুন্নি বানাবো, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। ওয়াহাবি মেয়ে বিয়ে করে তুমি সুন্নি বানাবা, ওটা হওয়ার সম্ভাবনা কম। তোমাকে ওয়াহাবি বানাই দিবে, নাহলে সেমি ওয়াহাবি বানাই দিবে তোমাকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ওয়াহাবি মেয়ে বিয়ে করবা না, একটু দূরে হইলো, একটু দূরে গিয়ে হলো সুন্নি মেয়ে বিয়ে করবা। কি যুবকরা বেজার হইতেছ? বুঝবা, টের পাইবা। জিহাদি হুজুরে কইতেছিল যখন ওয়াহাবি বিয়ে করবা তখন বুঝবা, আহারে হুজুরের কথা মানলাম না কেন। সুন্নি মেয়ে আজকে তোমার সাথে একটু কড়া কথা কইলো, একটু পরেই নরম হয়ে যাবে। তাদের ভিতরে আদব কায়দা বেশি থাকে। সুন্নি মেয়েদের আদব কায়দা বেশি থাকে। আর ওয়াহাবি যেটা, এটা ঘাউরা, এমন ঘাউরা তুমি এর সাথে ঝগড়া করেও পারবা না। তোমার মান সম্মান একবারে খেয়ে ফেলবে, সংসার ধ্বংস করে দিবে। এই জন্য ওয়াহাবির মেয়ে কোন যুবক, সুন্নি যুবক বিয়ে করবা না। ঠিক আছে নি? কথা কন না কেন? ঠিক আছে? সুন্নি মেয়ে বিয়ে করবা, বিয়ের সাথে করবা, আমরা দাওয়াত দিবা। তো ওয়াহাবি মেয়ে বিয়ে করে আবার দাওয়াত দিও না, খবরদার। ওয়াহাবি মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার লস, তোমার ক্ষতি। আমি তোমাকে যা সতর্ক করছি, আজকে আমার কথার মূল্য না বুঝলে ঠিকই সময় হইলে বুঝবা, কিন্তু সময় হারায় বুঝলে তখন আর কাজ হবে। তোমার কিন্তু সবকিছু শেষ করে দিবে একটা মেয়ে। তুমি যদি আধা সুন্নি আধা ওয়াহাবি হও, আর তোমার ওয়াইফ সে যদি কররা সুন্নি হয়, তাহলে ঠিক আছে, চলে। তোমার সন্তানরাও সুন্নি হবে, তোমার আওলাদরাও সুন্নি হবে। তুমি দুনিয়াতে না থাকলে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে, কারণ ওই তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে প্রকৃত সুন্নিয়তটা শিক্ষা দিবে তোমার চেয়ে তোমার স্ত্রী বেশি শিক্ষা দিবে, তাই না? আর তুমি যদি সুন্নি হও আর বিয়ে যদি ওয়াহাবি করো, তোমার বংশানুক্রমে ওয়াহাবি বানাই দিবে। এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। কি আপনারা বেজার হচ্ছেন? ওয়াহাবি মেয়ে বিয়ে করলে তোমার বংশ ধ্বংস করে দিবে, তোমার সন্তানদেরকে ওয়াহাবি বানাবে। তোমার সন্তানরা ওয়াহাবি হলে তোমার নাতি নাতনি তারাও ওয়াহাবি হবে, তোমার বংশটাই দেশ ধ্বংস করে দিবে। কি রাগ করতেছেন আপনারা? আকীদার গুরুত্ব দিতে হবে। আমার সাথে একটা ছেলে থাকতো, ময়মনসিংহ বাড়ি, নাম কব না, অল্প কয়েকদিন ছিল, অল্প কয়েকদিন। সে আমার সাথে একদিন বললো, হুজুর বিয়ে শাদী করতে বাপ মাই বলতেছে। আমি বললাম, তোর বিয়ে শাদী করবি, বয়স হয়েছে না তো, এরকম কি বেশি কামড়ের রেখে আমার সমবয়সী সব বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শুধু বাকি আছে। আমার সবাই দামরা কয়। কি কয়? দামরা কয়। আমি হুজুর আপনি অনুমতি দিলে বিয়ে করতাম। আমি তখন কইলাম, সুন্নি মেয়ে বিয়ে করবি? কয়েকটা মেয়ে আছে, এটা পুরোপুরি সুন্নি না। তা আমি গেলাম, যাচাই বাছাই করে বিয়ে করবি। পরে বিয়ে করছে যেটা, এটা তো ওয়াহাবি। এটা কি? এখন ফোন দিয়া দিয়ে আমার কাছে কান্দে, ও হুজুর ভুল করে লাইছি, এই সমস্যা ওই সমস্যা, মিলাদ পড়া দেখতারে না, মুনাজাত দেখতারে না, মাজার জিয়ারত দেখতারে না, এটা লয়ে বড় সমস্যা আছে। কয়দিন পরে পরে জায়গা, মানে কি একটা জাহান্নামের মধ্যে আছে সে, তার নিজের ঘরে সে জাহান্নামে আছে। এই জন্য আমি যুবকদেরকে উপদেশ হিসেবে বলছি, ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে। কথা কি বুঝতেছো আমার? ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে।